আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সঙ্গে হচ্ছে এই ২ টা ফাইল হচ্ছে আমি শেয়ার করছি। একটাতে হচ্ছে আপনাদের ডেটাবেসটা দেওয়া আছে। এটা ডেমো প্রজেক্টের জন্য যে আপনারা এটা দেখে হচ্ছে প্রজেক্ট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। দেখেন .sql নামে হচ্ছে আপনাদের একটা ফাইল দেওয়া আছে এবং হচ্ছে মাই প্রজেক্ট নামে এর মধ্যে হচ্ছে অনেকগুলা প্রজেক্টের লেখা আছে। মানে আমাদের PHP ফাইল দেওয়া আছে। এখানে কিছু PHP কোড এবং হচ্ছে HTML, CSS এগুলো আমাদের দেওয়া আছে। তো এখানে দেখেন আমাদের কিছু ফোল্ডার আছে। সিএসএস এর মধ্যে মেইনলি হচ্ছে আপনাদের সিএসএস ফাইলগুলো আর কি ডিজাইনটা কেমন হবে বা কি এখানে লেখা আছে এবং এখান থেকে হচ্ছে আমরা কল করতেছি। আইএমজি যে ফাইলটা এর মধ্যে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি ইমেজ দিব সেটা এখানে যেমন একটা হচ্ছে কারের ইমেজ দেওয়া রয়েছে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়া রয়েছে PG1 এন্ড PG নামে। আর হচ্ছে আমাদের জেএস এর মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ইয়েগুলা সেটা লেখা আছে। আমরা মানে মেইনলি এই টেমপ্লেটটা ইউজ করে আমরা এখানে কাজ করতে পারি, অথবা হচ্ছে আপনারা যেটা চান সেটা ইউজ করতে পারেন। আমাদের মেইন যে ফোকাস যে আপনি ডেটাবেস কানেক্ট করে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারতেছেন কিনা বা ডেটাবেসে ডেটা ইনসার্ট করতে পারতেছেন কিনা আপনার প্রজেক্ট থেকে, সেটা হচ্ছে আপনি মেইনলি শো করবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কিছু ফাইল দেওয়া আছে। আচ্ছা, আমরা একবারে ইম্পোর্ট করি দেন হচ্ছে আমরা দেখাই। দেখেন আপনাদের এখানে যে ইয়েগুলা ফাইলগুলো দেওয়া আছে, তো এই ফাইলগুলো হচ্ছে আমাদের মেইনলি মানে টেমপ্লেট হিসেবে কাজে লাগবে এবং আমরা হচ্ছে এই কারশপ যে ডেটাবেস ফাইলটা এটা হচ্ছে ইউজ করব। তো আমরা ফার্স্টে জ্যাম্পটাকে হচ্ছে ইনস্টল ওপেন করব। জ্যাম্পটা ইনস্টল করে নিবেন, আশা করি সবার ইনস্টল দেওয়া আছে। তো আপনারা জ্যাম্পটা ওপেন করে দেন হচ্ছে আপনার অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে হচ্ছে ইয়ে করবেন আর কি, স্টার্ট করবেন। দেন হচ্ছে আপনারা মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেলে যাবেন। আচ্ছা, মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেলে যে আপনি এখানে এই যে নিউ আছে, নিউ থেকে হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। ধরলাম হচ্ছে আপনার ডেটাবেসের নাম এসডি টু, অথবা হচ্ছে এসডি নামে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিলে দেখেন একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে এসডি নামে। এবার হচ্ছে আমরা কি করব, এই এসডি ডেটাবেসটার মধ্যে আমরা যে ডেটাবেসটা দিয়েছি এটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্টে ক্লিক করব, দেন চুজ ফাইল থেকে আমরা যেখানে ফাইলটা আছে সেই ডিরেক্টরি থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ডেটাবেসটা সেটাকে হচ্ছে আমরা নিয়ে নিব। কার সবার কেমন ডেটাবেসের নাম এটা, তো আমরা এই এসকিউএল এর যে ডেটাবেসটা আছে এটাকে ইম্পোর্ট করে নিব। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই ডেটাবেসের মধ্যে যা যা আছে এই জিনিসগুলোকে হচ্ছে সে ইম্পোর্ট করে নিয়েছে। আমরা যদি এখানে এর মধ্যে কার নামে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে যদি আমরা সরি আমরা যদি টেবিলের মধ্যে যে দেন হচ্ছে এটা দেখি যে কার আইডি, মডেল, ম্যানুফ্যাকচারার, ফিচার্স, প্রাইস এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইনলি টেবিলের মধ্যে আছে। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, কার আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, আর বাকিগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, তো এই কাজটা আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের আরেকটা যে ইয়ে আছে, এখান থেকে আমরা এই টোটাল জিনিসটাকে হচ্ছে কপি করে নিব। আচ্ছা, কপি করে নিব এবং আমরা হচ্ছে নেটবিনস এ যেহেতু প্রজেক্ট করব, তাহলে নেটবিনসটা ওপেন করে নেটবিনসটাকে আমরা ওপেন করব। ওপেন করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে আমরা প্লাসে দিব, আমরা এখান থেকে পিএইচপিটাকে সিলেক্ট করব। আচ্ছা, আর এখানে আপনারা যদি পিএইচপি খুঁজে না পান তাহলে টুলসে যাবেন, টুলস থেকে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পর ইনস্টলড যেগুলো আছে এর মধ্যে দেখবেন যে আপনার পিএইচপিটা এনাবেল করা আছে কিনা। ঠিক আছে? পিএইচপিটা যদি এনাবেল করা না থাকে এখানে টিক দিয়ে এখানে অ্যাক্টিভ করবেন যদি অ্যাক্টিভ না থাকে। আচ্ছা, তো আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি পিএইচপি অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা নেক্সটে গেলাম। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনি প্রজেক্টটা কোথায় ক্রিয়েট করতে যাচ্ছেন ডিরেক্টরি দিতে পারেন। তো এখানে মনে করেন যে আমরা প্রজেক্টের নাম দিলাম এসডি আমাদের এবং এটা আমাদের জ্যাম্পের মধ্যে এইচডি ডক্স এর মধ্যে যে এসডি এর মধ্যে এটা ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে ফিনিশ দিলে আপনার এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, অথবা আপনি আর কোনো কনফিগারেশন চেঞ্জ করতে চাইলে নেক্সট দিয়ে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা এটা যখন ক্রিয়েট করলাম, দেখেন এখানে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে দিয়েছে এবং এখানে আমাকে হচ্ছে পিএইচপি কোড লেখার জন্য একটা জায়গা দিয়েছে, মানে ইন্ডেক্সের যে ফাইলটা। তো আমরা আসলে এই ফাইলটা তো রাখবো না, আমরা আমাদের টেমপ্লেটটা দিয়ে কাজ করব। তাহলে এখানে থেকে আমরা এগুলাকে কপি করলাম এবং আমরা যে লোকেশনটা দিস পিসি দেন উইন্ডোজ আপনি যে ডিরেক্টরিতে রাখবেন, তবে এটা হচ্ছে আপনার যেহেতু আমরা জ্যাম্প থেকে সার্ভারটা লোকাল হোস্টটাকে আমরা রান করতেছি, তো আমরা জ্যাম্পের মধ্যে যে এইচটি ডক্স এর মধ্যে দেখেন আমরা কেবল ক্রিয়েট করছি যেটা এসডির মধ্যে যে আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এটা যখন আমরা পেস্ট করলাম এখানে দেখেন আমাদের ডেটাবেসের সব ফাইলগুলো চলে এসেছে।
দেখেন এখানে আমরা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের ডিবি কানেক্ট, যেটা ডিবি কানেক্টের মধ্যে আমাদের একটা পিএইচপি কোড লেখা আছে। পিএইচপি কোড লেখার শুরুতে হচ্ছে আপনার এই সিম্বলটা দিয়ে, দেন হচ্ছে আপনার একটা হটমার্ক দিতে হয়, দেন হচ্ছে আমরা পিএইচপি লিখবো এবং লাস্টে হচ্ছে হটমার্ক, দেন এটা দিয়ে হচ্ছে পিএইচপি ব্লকটা শেষ করব। এবার এর মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে আমাদের পিএইচপির কোড। তো আমরা ফার্স্টে কি করবো, আমাদের লোকাল হোস্টে হচ্ছে এটা কানেক্ট করবো, মানে আমাদের সার্ভারটা হচ্ছে লোকাল হোস্টে, দেন সার্ভারের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিব, একই সঙ্গে আমাদের ডেটাবেসের নেমটা দিব। তো আমরা ডেটাবেসের নাম কার শব্দ না, আমাদের ডেটাবেসের নাম দিয়েছিলাম এসডি, তাহলে আমরা এসডি হচ্ছে ডেটাবেসের নামটা দিব। দেওয়ার পরে এটাকে জাস্ট হচ্ছে আপনি সেভ দিয়ে দেন হচ্ছে রান করবেন। এটাকে সেভ দিয়ে রান করলে আপনার হচ্ছে এই ফাইলটা রান হয়ে গেল আর কি, এটা সেভ হয়ে গেল। এখন দেখেন, এখন এর পরবর্তী কাজ, এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, কারণ এখানে আর কোনো কোড লেখা নেই, যার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা, আমাদের ওয়েলকাম পেজটাকে হচ্ছে আমরা ডিজাইন করছিলাম। এখানে দেখেন এই পুরা পেজটা হচ্ছে আমাদের এইচটিএমএল দিয়ে ডিজাইন করা। তো আপনারা এই যে টেমপ্লেটটা আছে এটার উপর চাইলে কাজ করতে পারেন, অথবা নিজেরা ডিজাইন করে নিতে পারেন। তো এখানে আমাদের হচ্ছে যে হেড আছে, হেডার ফাইলটা এবং সেটা কেমন হবে সেই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে। দেন এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা সিএসএস এর যে ইয়েগুলা নিচ্ছি আর কি, বুটস্ট্র্যাপ থেকে যে ইয়েগুলো ডিজাইনগুলো আমাদের ওখানে দেখেন অলরেডি হচ্ছে আমাদের যে ফোল্ডারটা ছিল, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের এই সব ইয়েগুলো লেখা আর কি। তো এটা হচ্ছে আমরা জাস্ট টেমপ্লেটটা ইউজ করবো। আমাদের মেইনলি তো হচ্ছে এইচটিএমএল বা সিএসএস এ কি করতেছি সেটাতে ফোকাস না, আমরা ডেটাবেসটাতে এখানে কানেক্ট করতে পারতেছি কিনা বা এটা দিয়ে কি করতেছি সেটা হচ্ছে আমরা মেইনলি দেখবো। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা একটা টাইটেল দিয়েছি, যে টাইটেলে হচ্ছে আমাদের ওয়েলকাম টু খুলনা কার্স অ্যাডমিন প্যানেল। তো এখানে হচ্ছে আমরা মানে যে নামটা দিয়েছি খুলনা কার্স, এখানে আমরা চাইলে দিতে পারি ধরেন যে যে কোনো নাম, আপনি যদি খুলনা কার্স, আচ্ছা ফার্স্টে এটা রান করি। এটা রান করার পরে দেখেন এই যে খুলনা কার্স ওয়েলকাম টু খুলনা কার্স অ্যাডমিন প্যানেল এবং গো টু কার্ড ডেটাবেস। এইখানে দেখেন দুইটা হচ্ছে আপনার এই যে এইটা এবং নিচের এইটা, এই দুইটা হচ্ছে হাইপার লিঙ্ক আর মাঝখানে হচ্ছে এই লেখাটা। তো এখানে লেখা আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন খুলনা কার্স যেমন লেখা আছে, খুলনা কার্স আমরা দিলাম বিডি খুলনা কার্স। এই ফাইলটাকে যদি আমরা এখন রান করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে বিডি খুলনা কার্স, আর আমাদের এটা ছিল খুলনা কার্স। তো মানে আমরা এইভাবে হচ্ছে আমাদের লেখাগুলোকে চেঞ্জ করতে পারি এবং কোথায় কি হবে। এখানে দেখেন আপনাদের টেক্সটের ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া রয়েছে। এখানে যদি হচ্ছে আমরা লেফট দিই, দেন হচ্ছে আমরা যদি এটাকে রান করি, দেখেন এটা হচ্ছে লেফট সাইডে চলে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজাইন গুলা টুকটাক এখানে চেঞ্জ করতে পারি। এরপরে দেখেন, এরপর হচ্ছে আমরা একটা সেকশন করছি, যে সেকশনটা একটা আইডি দিয়েছি সেকশন অন, এবং সেকশন অন এর একটা টাইটেল দিয়েছি ওয়েলকাম টু খুলনা কার অ্যাডমিন প্যানেল। তো এখানে দেখেন যে ওয়েলকাম টু খুলনা কার অ্যাডমিন প্যানেল সেটা আছে। এবং আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমাদের হচ্ছে বিডি খুলনা কার্স দেখাচ্ছে। আচ্ছা, দেন আমরা এখান থেকে এখানে কি করেছি যে মার্জিন কোথায় কতটুকু রাখবো বা কি রাখবো, অ্যালাইনমেন্ট কোথায় হবে, এগুলো, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দিব, এই কালারের কোডগুলো আপনার হচ্ছে সার্চ করলেই পেয়ে যাবেন যে কোনটা কোন কালার। যেমন এখানে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এটা যদি দিই, দেখেন এই যে আমাদের এই লেখার যে এটার কালার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা এইভাবে হচ্ছে ইয়ে করবো। এরপরে দেখুন গো টু কার্ড ডেটাবেস, এই জায়গাটা একটু দেখতে হবে। দেখেন আমরা গো টু কার্ড ডেটাবেস, এটা হচ্ছে আমরা একটা রো হিসেবে অ্যাড করছি, যার প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, এবং একটা হাইপার লিঙ্ক দিয়েছি, যে হাইপার লিঙ্কটা কাকে ডিনোট করতেছে, শো কার ডট পিএইচপি। দেখেন আমাদের একটা ইয়ে আছে, এই যে শো কার ডট পিএইচপি, এখানে হচ্ছে আমাদের গাড়িগুলোকে শো করবে। তো আমরা এই হাইপার লিঙ্কটার মাধ্যমে, হাইপার লিঙ্কটা যখনই দিবেন আপনার হচ্ছে এই স্রেপ মানে হাইপারলিংক রেফারেন্স, তার মধ্যে হচ্ছে আপনি যে ফাইলটাকে পয়েন্ট করতেছেন বা যে ফাইলটাতে যেতে যাচ্ছেন সেটা দিবেন। দেন হচ্ছে আপনি এই যে এ দিলেন, এর এই ব্লকের মধ্যে হচ্ছে আপনি মেইনলি আপনার যে হাইপারলিংক করে যেটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, দিবেন এবং হচ্ছে এখানে দিয়ে দিবেন। আর এখানে আমাদের ফুটার প্রত্যেকটার জন্য হচ্ছে একই, আমরা এগুলোকে জাস্ট কল করব। তো আমাদের এইভাবে হচ্ছে আমরা এইচটিএমএল এর মাধ্যমে হচ্ছে ইয়েটাকে কল করলাম। এবার দেখেন আমরা যদি শো কার পেজে যাই, শোকার পেজের মধ্যে দেখেন আমাদের পিএইচপি এর কিছু কোড আছে এবং এইচটিএমএল দিয়ে কিছু ডিজাইন করা আছে। পিএইচপি ফার্স্টের যে কোডটা আমরা কি করছি, ডেটাবেসটাকে কানেক্ট করে নিয়েছি। তো এই যে আমাদের ডিবি কানেক্ট যে কোডটা ছিল এখানে, এই কোডটাকে এখানে হচ্ছে আমরা একবার ইনক্লুড করলাম, এবং দেখেন এই রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা সেভ করে রাখতেছি যে এই যে কানেকশন এবং
এই কানেকশনের মধ্যে হচ্ছে আমরা সিলেক্ট স্টার ফ্রম কার, অর্থাৎ এই যে ডেটাবেজের কোয়েরিটা লিখতেছি, অর্থাৎ সকল আমাদের যে কার টেবিলটা আছে, কার নামে দেখেন আমাদের এসডির মধ্যে কার নামে একটা টেবিল আছে, এসডির মধ্যে কার নামে একটা টেবিল আছে। তো এসডির মধ্যে যে কার নামে টেবিলটা আছে সেই টেবিল থেকে হচ্ছে সবকিছুকে সে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে কোথায় রাখবে, রেজাল্টের মধ্যে রাখবে। আচ্ছা, রেজাল্টের মধ্যে যখন রাখলো, রাখার পরে এখন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের কিছু হাইপারলিংক দিয়ে দেওয়া আছে যে এখানে কি কি শো করবে। যদি আমরা এই পেজটাকে রান করি, দেখেন এখানে এই যে কার আইডি এইগুলো দেখাচ্ছে, আমাদের একটা হেডার দেখাচ্ছে, হেডারের মধ্যে হোম, ভিউ অল কার্স, এই যে দেখেন আমাদের এর মধ্যে হচ্ছে হোম, ভিউ অল কার্স, অ্যাড নিউ কার্স এবং হচ্ছে সার্চ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। এবং হচ্ছে বাকি যে এই যে ইয়েগুলা কলামগুলা, এই কলামগুলা দিয়ে হচ্ছে আমাদের দেখাচ্ছে কলামের নামটা আর কি, এই যে আমাদের কলামের নামগুলোকে ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এইটার মাধ্যমে হচ্ছে আমরা জাস্ট শুধু ডিজাইনটা এখানে করলাম। এখন হচ্ছে আমাদের মেইনলি এখানে আমাদের যে কোডটা, এখানে হচ্ছে এখন আমাদের পিএইচপি যে কোডটা, তো এখানে দেখেন এখানে কি করছি, এই কোডটা কতক্ষণ চলবে, যতক্ষণ হচ্ছে আমাদের রেজাল্টটা আসতে থাকবে। আমরা যে রেজাল্টটা দিব সেটাকে আমরা যতক্ষণ অ্যারেকে ফেস করবে, এবং ফেস করে সে কোথায় রাখবে, রো এর মধ্যে রাখবে। আচ্ছা, মানে রো ইকুয়াল টু যতক্ষণ হচ্ছে এটা আসতে থাকবে আর কি নতুন। তো দেখেন এর মধ্যে হচ্ছে এখন আমরা কি করছি, যতগুলা রো আছে, যতগুলা রোতে হচ্ছে আমাদের ডেটা সেভ করা আছে সবগুলোতে দেখাবে। এবার এই রোর মধ্যে 1 2 3 4 5, এই আমাদের দেখেন টোটাল একটা রো থেকে হচ্ছে আমরা 5টা ডেটা পাই, এবং 5টা রো এর এই বিভিন্ন ইন্ডেক্স আছে, ডেটাগুলো আছে। তো আমাদের যে কলাম গুলো হচ্ছে আমরা সেট করছি, অর্থাৎ এর মধ্যে আমাদের কারের আইডিটা হচ্ছে, আমরা যে ডেটাবেসটা দেখি, এই যে ডেটাবেসের মধ্যে দেখেন কার আইডিটা হচ্ছে আমাদের 1 নম্বরে আছে, ইন্ডেক্স হিসেবে হচ্ছে 0তম ইন্ডেক্স 1 2 3 4, এই 5টা ইন্ডেক্সের মধ্যে আছে। তো ফার্স্টে আমাদের কার আইডিটা আছে, তো কার আইডিটাকে রিট্রিভ করে এখানে দেখাবে। আচ্ছা, আমরা একটা অ্যাড কার এখানে দিই, অ্যাড কার দিলাম, দেখেন এই যে আইডিটা হচ্ছে এটা দেখাচ্ছে, কারণ এর আগে আরো কিছু অ্যাড করা ছিল, দেন ডিলিট করছি, যার জন্য আইডিটা তো ইউনিক ওইটা দেখাচ্ছে আর কি। ডেটাবেসটা ওইভাবে যখন এক্সপোর্ট দিয়েছিলাম তখন তো হচ্ছে ওইভাবেই দেওয়া ছিল, যার জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে একটু করি, দেখেন এই যে আমাদের কাছে হচ্ছে এটা চলে আসছে, এবং কার আইডির যে কলামটা, সেই কলামটার মধ্যে আসছে অটোমেটিক্যালি, হচ্ছে আমাদের সবকিছু বসতেছে। আমরা যদি হচ্ছে এখানে টেবিলটাকে এডিট করি, তাহলে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এটাকে ডিলিট করার জন্য আর কি আমরা কি করব, আমরা অটো ইনক্রিমেন্টটাকে হচ্ছে ফার্স্টে তুলে দিব, তুলে দিয়ে হচ্ছে এটাকে সেভ করব। দেন হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা আবার এটা এখান থেকে অটো ইনক্রিমেন্ট, মানে যেহেতু দেওয়া রয়েছে তো ওই জন্য এটা দেখাচ্ছে। এটা অথবা হচ্ছে আমরা যে ডেটা আছে আমাদের মধ্যে, এই যে টেবিলের মধ্যে যে ডেটাগুলো হচ্ছে আমাদের হচ্ছে জমা হচ্ছে, সেই টেবিলের ডেটাগুলো থেকে হচ্ছে আমরা ডিলিট করতে পারি, যদি হচ্ছে আগেরটা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, এই জন্য এখানে শো করতেছে। আচ্ছা, যাই হোক, হচ্ছে ডিলিট করতে পারি, তো আমরা হচ্ছে আবার রিসেট করলাম আর কি। তো রিসেট করে এখন যদি হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ কারে যাই, এন্ড হচ্ছে এটাকে আমরা দিলাম একটা ডেটাবেস, দেখেন আমাদের 1 থেকে হচ্ছে আবার শুরু হচ্ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা যদি আবার অ্যাড করতে চাই, ধরেন সেম জিনিসই আবার অ্যাড করলাম, এখানে একটা 0 এক্সট্রা দিয়ে, দেখেন আমাদের হচ্ছে এই দুইটা অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে আপডেটও করতে পারবো, আপডেট করলে আর চেঞ্জ হবে না। ধরেন এখানে হচ্ছে এটা দিচ্ছি। আচ্ছা, দেখেন এই যে আমাদের যেটা দিয়েছি যে ওইভাবে হচ্ছে আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারগুলোতে পরে আসতেছি, আপডেট কিভাবে করতেছি। তো দেখেন এইখানে আমরা যে অ্যাডটা করতেছি, অ্যাড করার পরে যদি শো করতেছে, তো আমাদের এই যে রো ওয়াইজ যে জিনিসগুলো আছে ওইটাকে শো করতেছে। এবং হচ্ছে আমরা নিচে যে আপনাকে নিচে বলতে সাইডে যে আপনাকে দেখেন একটা হাইপারলিংক দেখাচ্ছে, যেটা হচ্ছে আপডেট কার্ড ডট পিএইচপি তে যাচ্ছে, এবং সেখানে কি করতেছে, আপনার হচ্ছে যে কারের যে আইডিটা, সেই আইডিটা নিয়ে যে হচ্ছে ওইটার উপর আপডেটটা করতেছে। তো এইটুকু হচ্ছে আমাদের সেই যে পিএইচপি কোডটা, যেটার থেকে হচ্ছে আপনার কি পাচ্ছে, কারের আইডিটা পাচ্ছে, কারের আইডিটাকে নিয়ে সে ওখানে চলে যাচ্ছে। একইভাবে হচ্ছে আমরা যখন ডিলিট করতে যাচ্ছি, একইভাবে এখানেও আপনার পিএইচপি কোডের মাধ্যমে হচ্ছে আপনার ওই যে রো 0 থেকে সে আইডিটা নিচ্ছে, আইডিটা নিয়ে হচ্ছে ডিলিট কার্ড ডট পিএইচপি তে চলে যাচ্ছে আইডিটা নিয়ে, ঠিক আছে, যে ওইটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। তো আর এইভাবে হচ্ছে আপনার প্রতিবার দেখেন এক এক আয়ের ভ্যালুটা হচ্ছে প্রতিবার ইনক্রিজ করতে, ঠিক আছে, যে হচ্ছে আমাদের এরপরে কি আসবে না আসবে, সেভাবে হচ্ছে সেটাকে করতেছে আর কি, ইনক্রিজ করতেছে।
আচ্ছা, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের যে শোকার, শোকার হচ্ছে আপনাদের মোটামুটি এইভাবে কাজ করতেছে। তো এরপরে দেখেন আমরা ওখান থেকে যখন ইনসার্ট করছিলাম, তো ইনসার্ট কার্ডের জন্য আমরা কি করছিলাম দেখেন, আর কি অ্যাড নিউ কার্ড যখন দিয়েছিলাম তখন হচ্ছে আমাদের এই পিএইচপি কোডটা রান হয়েছিল। আমি এই পিএইচপি কোডের মধ্যে দেখেন আমরা ইনসার্ট করতেছি, এখন পোস্ট এটা ইয়ে করতেছে। এটা কোথা থেকে আসতেছে ইনসার্ট কার্ড দেখেন, আমরা যদি এখান থেকে অ্যাড নিউ কার্ড দিই তাহলে দেখেন অ্যাড কার্ড ডট পিএইচপি এইটাকে হচ্ছে সে ফার্স্টে কল করতেছে অ্যাড কার্ড ডট পিএইচপি। তাহলে আমরা অ্যাড কার্ড ডট পিএইচপি এই কোডটাতে যদি যাই, এখানে দেখেন এখানে আপনার একটা ফর্ম জেনারেট করতেছে। ফর্ম জেনারেট করার পর আমরা যখন হচ্ছে এই যে ইনপুট টাইপ নিচ্ছে, টেক্সট টাইপের একটা ইনপুট নিচ্ছে, দেন এইটাকে দেখেন কিছু ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছে, মডেল, এমএফ, এফটিআর এন্ড পি। এবার যখন আপনি সাবমিট করতেছেন তখন হচ্ছে এই সাবমিট বাটনটা ক্লিক করতেছেন, সেটার একটা নাম দিচ্ছে অ্যাড টু ডেটাবেস। এইটা আপনি যখন ক্রিয়েট করতেছেন এবং এই যে আপনি ভ্যারিয়েবল গুলোর মধ্যে হচ্ছে এই যে ফর্মটা জেনারেট হয়েছে দেখেন, এই যে ফর্মটা জেনারেট হয়েছে এই ফর্মের মধ্যে এই যে যেগুলোকে লিখতেছেন প্রত্যেকটা ফর্মের মধ্যে আপনি যখন লিখতেছেন এর ব্যাকএন্ড থেকে হচ্ছে এই ডেটাগুলোকে নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সেভ রাখতেছে। সেভ রাখার পরে এখন কি করতেছে, এই যে দেখেন পোস্ট মেথডের মাধ্যমে ফার্স্টে কি করছে, ইনসার্ট কার্ড ডট পিএইচপি, ইনসার্ট কার্ড ডট পিএইচপি এই যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে এই ভেরিয়েবল গুলোকে সে সেন্ড করতেছে। দেখেন এই যে ইনসার্ট কার্ড, এখানে যখন আসলো সে কি করতেছে, ওই যে পোস্ট মেথড থেকে যেগুলো পেয়েছে ওখান থেকে মডেল, ম্যানুফ্যাকচারার, এফটিআর এবং পি, এগুলো কি করতেছে, এগুলো হচ্ছে আপনার চেক করতেছে যে এইখানে কোনো কি কি ইনসার্ট দেওয়া হয়েছে। যদি এগুলো ইনসার্ট দেওয়া হয় তাইলে আপনার এই যে ইয়েগুলো আর কি এই ক্লাসে এই যে পিএইচপি ফাইলটা, এই পিএইচপি ফাইলের মধ্যে ওই যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে এখানে স্টোর করতেছে। স্টোর করার পর দেন এই যে এই ভেরিয়েবল গুলোর মধ্যে, ঠিক আছে, আমার যে ডেটাটা এখান থেকে আসতেছে, যদি এটা কোনো ডেটা আমরা ইনসার্ট করে থাকি তাহলে হচ্ছে কি করতেছে যে এই ভেরিয়েবল গুলোর মধ্যে এই ডেটাগুলোকে এনে স্টোর করতেছে। স্টোর করার পর দেন কি করতেছে, এসকিউএল এর একটা কোয়েরি লিখতেছে, যে কোয়েরিটা কি আপনার ইনসার্ট ইনটু কার, দেন এর মধ্যে মডেল, ম্যানুফ্যাকচারার, ফিচার এবং প্রাইস, যেটাকে আমাদের টেবিলের মধ্যে দেখেন ওই নামগুলো দেওয়া ছিল। এই যে কার টেবিলের মধ্যে আমরা যদি টেবিলের স্ট্রাকচারটা দেখি, কার আইডিটা তো অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এখানে বসলেই ইনক্রিমেন্ট হবে, মডেল, ম্যানুফ্যাকচারার, ফিচার এবং হচ্ছে প্রাইস। তো এই সেম জিনিসগুলো এখানে আমি পাঠাচ্ছি এবং এই ভেরিয়েবল গুলোর মাধ্যমে, মানে ভ্যালু গুলো কোথা থেকে পাচ্ছি, ভেরিয়েবল থেকে। এবার আমরা কি করতেছি, আমরা হচ্ছে রেজাল্টের মধ্যে চেক করতেছি যে এই যে ইয়েটা কানেকশন এবং হচ্ছে এসকিউএল এই দুইটা কি ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, আর এখানে যদি কানেকশন এরর হয় সেটা হচ্ছে আমাদের যেটা দিবে এটা হচ্ছে আমাদের আর কি দরকার নেই, কারণ আমাদের কানেকশন এরর তো ইমেজটা করতেছে না, আমাদের জাস্ট হচ্ছে এইটুকু হলেই হচ্ছে যে আমরা এটার মাধ্যমে হচ্ছে আমরা আর কি কোয়েরিটা এর মধ্যে সেন্ড করে দিচ্ছি এবং ওইটাই হচ্ছে আমাদের শো করতেছে। আচ্ছা, তো দেখেন, সরি এখান থেকে হচ্ছে আপনার যদি এখানে কানেকশনটা এস্টাবলিশ হয় তাহলে এটাকে দেখাবে। আচ্ছা আমি সরি এর জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমি ফাইলটাকে রান করলাম, সরি ইনসার্ট কার্ডটা তো হচ্ছে আপনার পিএইচপি ফাইল। তো আমরা যখন হচ্ছে এখান থেকে যখন এই ডেটাগুলোকে বসাচ্ছি, ডেটাগুলোকে বসানোর পরে অ্যাড টু ডেটাবেসে যখন ক্লিক করতেছি, ওই যে ইয়েটা এটাকে বসানোর পরে যখন ক্লিক করতেছি তখন এই সাবমিট বাটনে ক্লিক হচ্ছে। সাবমিট বাটনে ক্লিক হওয়ার মাধ্যমে সে হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে হচ্ছে এই ইনসার্ট কার্ড এটাকে পাচ্ছে এবং ওইটা সাবমিট হয়ে দেন হচ্ছে ও আমাকে ওই যে ইয়েটা আমাদের যে পেজটা সেই পেজটাতে হচ্ছে আবার নিয়ে যাচ্ছে। So, কোন পেজটাতে নিয়ে যাচ্ছে দেখেন, এই যে আমাদের এইখানে যখন দিচ্ছি শো কারের যে পেজটা, অর্থাৎ একটা যখন ইনসার্ট হয়ে যাচ্ছে, ইনসার্ট হওয়ার পরে সে আমাদের হচ্ছে শো কার পেজটাতে নিয়ে যাচ্ছে। আহ এই এই শোকারে কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন, যদি হচ্ছে এই কানেকশনটা এস্টাবলিশড হয় তখন হচ্ছে আপনার লোকেশন কোথায় ট্রিগার করতেছে, শোকারে। আর যদি এস্টাবলিশ না হয় তাহলে হচ্ছে বা যদি কোয়েরিটা হচ্ছে কমপ্লিট না হয় তাহলে হচ্ছে সে কি করতেছে, তখন হচ্ছে সে এইটাকে আবার আপনার পাঠায় দিচ্ছে ইয়ের মধ্যে আর কি অ্যাড কার্ড ডট পিএইচপি, অর্থাৎ আবার হচ্ছে আপনার কানেকশন এস্টাবলিশ না হলে সে আবার কার্ডটাকে এস্টাবলিশ করতে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল আমাদের অ্যাড কার। এখন হচ্ছে আমরা যদি আসি, এখন যদি আমরা আসি যে আমাদের
আমাদের ইনসার্ট কারের পর এখন হচ্ছে যদি এটাকে দেখি যে ইনসার্ট কারের এটা তো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এরপরে কি আছে আমাদের এখান থেকে ধরেন আপডেট। তো যখন আমরা আপডেট দিচ্ছি দেখেন আপনার আপডেট কার ডট পিএইচপি, এখানে দেখেন কার আইডি ইকুয়াল টু 1, অর্থাৎ আমি এক নাম্বার কে করতেছি সেটাকেও পাঠিয়ে দিচ্ছে আপডেট কার ডট পিএইচপি। তাহলে আমরা আপডেট কার ডট পিএইচপি এইটাতে যদি যাই দেখেন এর মধ্যে হচ্ছে আমাদের ফার্স্টের দিকে তো আমাদের কোয়েরি করা রয়েছে কোনটাকে ডেটাবেসকে কানেক্ট করতেছে, দেন হচ্ছে পোস্ট মেথড থেকে সে কি নিচ্ছে, পোস্ট মেথড থেকে নিচ্ছে হচ্ছে কানেকশন। এই আপডেটটা দেখেন আমরা আগের যে ইয়েটা ছিল শোকারের মধ্যে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার লাস্টে দুইটা দেওয়া আছে যে আপডেট কার, সেখান থেকে সে কি নিচ্ছে কারের আইডিটা নিচ্ছে, এখানে পিএইচপি করে কারের আইডিটাকে হচ্ছে পাঠাচ্ছে এবং আপডেটে যখন ক্লিক করতেছে, ডিলিটে যখন ক্লিক করতেছি তখন হচ্ছে আপনার রো এর ফার্স্টে যেটা আছে অর্থাৎ এই যে এইটা রো এর ফার্স্টে বলতে আপনার ওই যে সেই আইডিটাকেই পাঠাচ্ছে এবং সে একটা হচ্ছে আপডেট কার্ড ডট পিএইচপি, একটা হচ্ছে ডিলিট কার্ড ডট পিএইচপি এটাতে যাচ্ছে। আচ্ছা আপডেট কার্ডের মধ্যে যে এখানে হচ্ছে কি করতেছে ওই আইডি ওয়াইজ ওই মডেলের মধ্যে আমরা কি কি আপডেট করতে যাচ্ছি, অর্থাৎ সে আমাকে ওই পেজটাতে নিয়ে যেয়ে দেন হচ্ছে কি কি আপডেট করতে যাচ্ছে এখান থেকে নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে যদি আমরা হচ্ছে মডিফাই করি তাহলে হচ্ছে সেই মডিফাই মেসেজটা আমাদের পাঠিয়ে দিবে যে আমাদের মডিফাই সাকসেসফুল, এবং হচ্ছে আমাদের এখান থেকে সে ওই যে আমরা যেটা যেটা মডিফাই করতে চাচ্ছি সেই হিসেবে আমাদের ওই যে ফর্মটাতে আবার নিয়ে যাচ্ছে, মানে ফর্মটা এখানে করে দিচ্ছে যে মডিফাই করার জন্য আমাদের যে ফর্মটা, এবং দেখেন মডিফাইয়ের যে ফর্মটা সেই ফর্মটা যদি দেখেন এখানে হচ্ছে আপডেট কার্ড ডট পিএইচপি এর মধ্যেই ফর্মটা জেনারেট হচ্ছে এবং আমাকে এখানে শো করতেছে যে আমার আইডিটা এটা ছিল এবং এটাকে কখনোই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ আপনার যখন একটা কার আপনি অ্যাড করবেন সেই কারটা আপনার ডেটাবেসের মধ্যে যখন সেভ হবে তখন এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, আর আপনি বাকি যে জিনিসগুলো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। ধরলাম হচ্ছে এটা মডেল দিলাম এক্স ওয়াই জেড এবং হচ্ছে আমি কোম্পানি দিলাম এ, এই দুইটা জিনিস দিলাম, আপডেট যখন দিলাম দেখেন এই এক নাম্বারটাকে আপডেট করে দিয়েছে। ঠিক আছে, আপডেট বাটনের মাধ্যমে হচ্ছে ওইটাকে করতেছে। ঠিক একইভাবে যখন হচ্ছে আমি ডিলিট দিচ্ছি, ডিলিট দিয়ে দেখেন ডিলিট কারের এটা হচ্ছে আমাদের পিএইচপি কোড, আর এটা হচ্ছে আমাদের যখন ডিলিট কারে ক্লিক করতেছি তখন হচ্ছে আমাদের এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি শো করতেছে। দেখেন আমরা ডিলিট কারে যখন ক্লিক করতেছি তখন দেখেন আমাদের কাছে দুইটা জিনিস দেখাচ্ছে, কারণ আমরা যদি কোনো কিছু হচ্ছে ডিলিট করতে চাই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আপনি কি ডিলিট করতে চান, অনেক সময় ভুলে চাপ পড়ে যেতে পারে। তো আপনি যদি না চান তাহলে হচ্ছে আপনার আগের পেজে আবার নিয়ে আসবে, আপনি যদি ডিলিট করতে চান তাহলে হচ্ছে ইয়েসে ক্লিক করবেন, এবং আপনি যখন ইয়েসে ক্লিক করবেন আপনি দেখেন কোনটাকে ডিলিট করতে চেয়েছিলেন, 2 নাম্বারটা। তো আমরা যদি এখানে ডিলিটে চাপ দিই এবং ইয়েস দিই তাহলে দেখেন 2 নাম্বারটা চলে গেছে। এখন যদি আমরা নতুন কোনো কার অ্যাড করি এখানে তাহলে দেখেন সেটার আইডি কিন্তু 4, অর্থাৎ যেটা চলে গেছে ওইটাকে কিন্তু আপনি আর অ্যাড করতে পারবেন না। কারণ আমরা 4 নাম্বারকেই ডিলিট করলাম, ডিলিট করে যদি নতুন একটা অ্যাড করি, এটা আপনারা অলরেডি জানেন যে ডেটাবেজের মধ্যে যখন করছেন দেখেন এটা 5 হিসেবে অ্যাড হয়েছে, অর্থাৎ আইডিটা অলওয়েজ ইউনিক থাকবে। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে এই পেজটা আপনাকে শো করতেছে যে আপনি কি অ্যাকচুয়ালি ডিলিট করতে চাচ্ছেন কিনা। যদি ডিলিট করতে চান তাহলে হচ্ছে আপনার কি করবে, সে হচ্ছে ডিলিটে দিবে, আর যদি আপনি ডিলিট করতে না চান তখন হচ্ছে সে ওইটাকে ব্যাক করে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা গেল যে আপনি ডিলিট করতে চাচ্ছেন কিনা। সাবমিট বাটন দিলে আপনার হচ্ছে করবেন নো গো টু কার্ড ডেটাবেস, এবং সেটা যখন আপনি দিবেন তখন হচ্ছে আপনার ওই আগের যে পেজটা ওইটা আবার চলে আসবে, আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে হচ্ছে আপনার কার আইডিটা সহ ইয়েস ডিলিট, তখন হচ্ছে আপনার কার আইডিটা সহ বাটনটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা এটা গেল হচ্ছে আপনি ডিলিট করতে চাচ্ছেন কিনা। দেন আমাদের এইটুকু হলো, আপডেট হলো, ডিলিট হলো। এবার হচ্ছে আমাদের সার্চে আসি। সার্চ যখন করতেছেন তখন কি সার্চ ডট পিএইচপি, এবং আপনি এর মধ্যে যাই লেখেন না কেন, আপনি যদি লেখেন 2 তাহলে সার্চ করবে দেখেন 2 নাম্বারের সে হচ্ছে কি কি মানে আপনার কোন কোন লেখার মধ্যে 2 আছে টোটাল সেই জিনিসটাকেই সার্চ করে দেখাবে। অর্থাৎ এই সার্চ হচ্ছে ইন জেনারেল সার্চ, যেখানেই পাবে সেখান থেকেই দেখাবে। আপনি যদি কার আইডি ওয়াইজ সার্চ করতে চান তাহলে ধরেন আপনি যদি 1 দেন তাহলে শুধু কার আইডিটাই দেখাবে, অন্য কোথাও যদি 1 থাকে তাহলে দেখাবে না। যদি হচ্ছে আপনি 2 দেন তাহলে দেখেন সে হচ্ছে এখান সরি সার্চে যে আপনি যদি কার আইডির মধ্যে যদি 2 লেখেন তাহলে দেখেন এই যে নো কার ফাউন্ড, ক্লিক হেয়ার টু সার্চ এগেইন। তো আপনার ওই কার আইডি ওয়াইজ আবার সার্চ করতে বলবে, আর এটা হচ্ছে আপনার ওভারঅল সার্চ। তো ওভারঅল সার্চের জন্য কি সার্চ ডট পিএইচপি, আমরা যদি সেই ফাইলটা একটু দেখি, এই ফাইলটার মধ্যে যদি দেখি দেখেন এর মধ্যে হচ্ছে আমাদের সার্চ এই যে আমরা যে লেখাগুলো লিখেছি সেটা দিচ্ছে, এবং সেখানে সে একটা হচ্ছে টেক্সট বক্স নিচ্ছে, টেক্সট বক্সের মধ্যে
সে হচ্ছে এবং নিচে দিচ্ছে যে আমি অন্য কিছু ওয়াইজ সার্চ করতে চাই কিনা। এটা দেখেন প্রত্যেকটা হাইপার লিঙ্ক করা, যে সার্চ হচ্ছে আপনার আইডি ওয়াইজ, তখন হচ্ছে আইডি, এম হচ্ছে মডেল, এমএফ দিয়ে হচ্ছে ম্যানুফ্যাকচারার, মানে কি ওয়াইজ সার্চ করতে চান সেটা হচ্ছে ক্লিক করলে হচ্ছে আপনার এই হাইপার লিঙ্ক গুলো করা আছে। আর আপনি যদি হচ্ছে এইখানে যেটা দেয়া আছে এই ওয়াইজ যদি সার্চ করতে চান, তাহলে গেট মেথডের মাধ্যমে আপনার হচ্ছে সার্চ ডট পি এই ফাইলটাকে হচ্ছে কল করবে। আপনি যখন হচ্ছে এইটা হিসেবে কল করবেন, ওই বক্সের মধ্যে আপনি যে লেখাটা লিখতেছেন এই সাবমিট বাটনে দিলে সে হচ্ছে ওই সাবমিট বাটনটা হচ্ছে সার্চ কার, তো এটা যদি সাবমিট করেন তাহলে হচ্ছে সার্চ ডট পি, তো সার্চ আন্ডারস্কোর পি, তাহলে আমাদের সার্চ আন্ডারস্কোর পি এই ফাইলটার মধ্যে দেখেন আমাদের লেখা আছে যে আমি আসলে কিভাবে সার্চ করব। ঠিক আছে, যে এই যে আমার হচ্ছে রো ওয়াইজ দেখাচ্ছে যে কিভাবে শো করবে, এবং এর মধ্যে হচ্ছে আমাদের এই কোডটা নিয়ে আসছে, এবং উপরের দিকে দেখেন আমাদের এখানে হচ্ছে আমরা এই যে কোয়েরি থেকে যেটা পেয়েছি ওইটাকে আমরা গেট করলাম, সিলেক্ট স্টার্ট ফ্রম কার হোয়ার কার আইডি লাইক, লাইক দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনার বোঝানো হয় যে ওই ওয়ার্ডটা যদি খুঁজে পায়, কারণ কি এখানে আপনার দেখেন যে ফার্স্টে যে এইখানে যদি আপনি সার্চ দেন এখানে আপনার সবকিছুর উপর সার্চ করবে, অর্থাৎ যদি কোথাও কে পায়, যত জায়গায় কে পাবে সেই কে গুলাকেই দেখাবে। ঠিক আছে, ধরেন আমরা আবার সার্চ করতেছি, ধরেন হচ্ছে আমরা এক্স ওয়াই জি দিয়েছিলাম, দেখেন এখানে এক্স ওয়াই জি যেখানে পেয়েছে সেটাকে হচ্ছে সার্চ করেছে। আমরা যদি এখানে টু দিই তাহলে দেখেন যেখানে যেখানে টু পেয়েছে সেটাকে এখানে সার্চ করে দেখিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি করবে, লাইক দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনি যেটাই লিখবেন না কেন সেই ওয়ার্ডটাকে তার আগে পরে যাই থাকুক না কেন ওই ওয়ার্ডটা বা ওই লেটারটা যদি কোথাও খুঁজে পায় তাহলে সেটাকেই দেখাবে। তো এটার মাধ্যমে হচ্ছে মেইনলি সার্চ হচ্ছে হোয়ার ফাংশনের মাধ্যমে অর দিয়ে যে কোনো একটা পাইলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে সার্চ পিএফ এইটাকে যখন দিচ্ছি তখন দেখেন এটাকে যখন হচ্ছে আমরা কল করতেছি এটা কাকে সার্চ করতেছে, সার্চে গেলাম, সার্চে যে ধরেন হচ্ছে আমরা পি এটা দিলাম, এটা দিয়ে কি সার্চ কার বাই প্রাইস, এবং দেখেন এই যে পিআর, পিআর সার্চ পিআর এটাকে হচ্ছে আপনার ইয়ে করতেছে, কল করতেছে। তাহলে দেখেন সার্চ পিআর এই যে এটার মাধ্যমে হচ্ছে কি করতেছে যে প্রাইসটাকে নিচ্ছে, প্রাইসটাকে নিয়ে এই যে গেট মেথডের মাধ্যমে হচ্ছে আপনার যে প্রাইসটা আপনি পাচ্ছেন এখানে সাবমিট করলে সে সার্চ পি আন্ডারস্কোর পি, মানে এই নামগুলো হচ্ছে আমি লিখছিলাম যে যাতে আমার মনে থাকে, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারেন যে আপনি চুজ করার জন্য। তো এই ফাইলটাকে আপনার আসতেছে গেটের থেকে কোয়েরিটা নিচ্ছে, এবার দেখেন লাইক কিউ, অর্থাৎ এখানে কোথায় ইয়ে করতেছে হোয়ার প্রাইস লাইক কিউ, আর এর আগের যে ফাইলটা ছিল এর মধ্যে কি করছিল স্টার ফ্রম কার হোয়ার কার আইডি লাইক এইটা, অর মডেল লাইক এইটা, অর ম্যানুফ্যাকচারার লাইক এইটা, আর এখানে কি আমার শুধু দরকার হচ্ছে কি প্রাইস, তো শুধু প্রাইসের জন্য এটা। ঠিক একইভাবে আমরা যখন ম্যানুফ্যাকচারারে যাব তখন হচ্ছে ম্যানুফ্যাকচারার লাইক এইটা, অর্থাৎ আপনার ওভারঅল যে সার্চটা এই ওভারঅল সার্চটাকে হচ্ছে আপনার কয়েকটা ভাগে ভেঙে, মানে যে অর দিয়ে যেটা লেখা ওইটাকেই কয়েকটা ভাগে ভেঙে হচ্ছে ওইটা করা, আর এটা হচ্ছে আপনার আর কি বাকি যে ডিজাইন গুলা। ঠিক আছে, তো ওইটাকে হচ্ছে আপনি এই ডিজাইন গুলো তো সব জায়গায় সেম, তো আপনি হচ্ছে একটা ফাইলের মধ্যে লিখেও সেটাকে নিতে পারেন, অথবা এটাকে কপি করে প্রত্যেকটা ফাইলে দিয়ে দিয়ে হচ্ছে করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি মেইনলি কাজগুলো করবেন। এইটা দিয়ে যদি করতে চান আপনি এইভাবেই করবেন, ইনসার্ট বা বাকি জিনিসগুলো হচ্ছে সবই মোটামুটি আমি বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোথাও কোয়েরি থাকে তাহলে ক্লিয়ার হতে পারে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমি আশা করব যে অন্তত আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা নিয়ে আসেন, আমাদের প্রবলেম ডিসকাশনের যে পার্ট গুলো আছে সেখানে আপনি আপনার প্রবলেম গুলোকে দেখাতে পারেন, বা প্রবলেম বলতে কি এখানে আপনি অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টটা কমপ্লিট করে নিয়ে আসবেন এবং প্রজেক্টটা হচ্ছে আর কি শো করবেন। ঠিক আছে, আর প্রবলেম বলতে যে এখানে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনি দেখলেন, অথবা আপনি নিজে সার্চ করে নিজে দেখতে পারেন, আর আপনার প্রজেক্ট একদম আমি যেটা দেখালাম এইটাই হইতে হবে বা আপনার পিএইচডি দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মেইনলি আপনি যে প্রজেক্টটি করেন না কেন আপনি ডেটাবেসটাকে কানেক্ট করতে পারতেছেন কিনা, আপনার যে ডেটাবেসটা আছে সেটা কানেক্ট করতে, ও আর এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ইউজার নেমকে রুট কেন দিলাম, পাসওয়ার্ড কেন এটা দিলাম, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা দিয়েছি, আর এখানে ডেটাবেসের নামটা দিতে হবে যাতে কি ডেটাবেস। আপনি ডেটাবেস হিসেবে এখানে যেমন হচ্ছে আমি জ্যাম্প ইউজ করছি, আপনি চাইলে জ্যাম্প ইউজ করতে পারেন, চাইলে হচ্ছে লারাগন ইউজ করতে পারেন। লারাগন আর একটা সফটওয়্যার আছে, আপনি চাইলে হচ্ছে এটাকে স্টার্ট অল দিয়ে আপনি এখানে পোর্ট বা ইয়ে দিয়ে দেয়, এবং এই টার্মিনালে যে হচ্ছে আপনি লারাগনের কোড গুলো লিখে লিখে হচ্ছে ইয়ে করতে পারেন। দেন হচ্ছে এখানে আপনার ডেটাবেস যেটা ক্রিয়েট করবেন আপনার ডেটাবেস গুলো এখানে শো করবে। ঠিক আছে, তো লারাগন ইউজ করতে পারেন, আর আপনি চাইলে লারাভেল দিয়েও করতে পারেন, আপনি চাইলে অ্যান্ড্রয়েড প্রজেক্ট করতে পারেন, আপনি চাইলে মানে মেইনলি আপনি যে প্রজেক্টটি করেন না কেন, অথবা আপনি যদি চান যে আপনি এরকম কোনো ডিজাইন করতে চাচ্ছেন, আপনি জাস্ট বেসিক এইচটিএমএল দিয়ে ছোট্ট একটা ফর্ম বানাচ্ছেন, বানিয়ে হচ্ছে সেখান থেকে আপনি
যে অপারেশন গুলা যে আপডেট ডিলিট এইগুলা দেখাচ্ছেন বা আপনি ডেটাবেজে কানেকশনটা দেখাচ্ছেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তবে যেটাই করেন মানে আপনার নিজেরও তো পোর্টফোলিওতে এটা থাকবে প্লাস আমাদের কোর্সের জন্য দরকার, তো ভালোভাবে হচ্ছে করবেন এটাই আশা করি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে এবং এটা থেকে হচ্ছে আপনারা আশা করি যে কিছুটা আইডিয়া পাবেন, ঠিক আছে, একটা প্রজেক্ট করার জন্য।